উসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার ফয়সাল করিমের। উসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের একটি আদালত। সেখানে ফয়সাল করিম দাবি করেছেন তিনি উসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনুগা এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড দিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা বিচার বিভাগীয় আদালতে হাজির করা হয়। আদালত দুজনকে 12 দিনের জন্য কারা হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী 2 এপ্রিল আবার আদালতে হাজির করা হবে তাদের। আদালতে নেয়ার আগে দুজনের স্বাস্থ্য পরীক্ষা করায় বিধাননগর পুলিশ। আদালতে নেয়ার পর উপস্থিত সাংবাদিকেরা ফয়সালকে বাংলাদেশের উসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ফয়সাল করিম বলেন, আমি এ কাজ করিনি, এসব কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। সাংবাদিকেরা তার কাছে জানতে চান তবে কি তাকে ফাঁসানো হয়েছে। তবে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান ফয়সাল করিম। তবে এসটিএফ সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় উসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় গুলিবর্ষণের পর পুলিশ তদন্তে নাম আসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিমের। যে মোটরসাইকেলে এসে উসমান হাদিকে গুলি করা হয়েছিল তাতে ফয়সাল করিম ও আলমগীর ছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। প্রায় 3 মাস পর 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনুগা এলাকা থেকে গ্রেপ্তারের পর জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। এসটিএফ এর ভাষ্য অনুসারে ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গের বনগাঁও পালিয়ে এসে বাংলাদেশে ফিরে যাওয়ার সুযোগ খুঁজছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতে গ্রেপ্তার এ দুজনকে দেশে ফেরত আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান। এদিকে গুলিবিদ্ধ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে গত 18 ডিসেম্বর তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের একটি মামলা করেন। সেই মামলায় তদন্ত করে গত 6 জানুয়ারি গোয়েন্দা পুলিশ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। তাদের মধ্যে 12 জন বাংলাদেশে গ্রেপ্তার হন। ভারতে ফয়সাল ও আলমগীর ছাড়াও তাদের পালাতে সহযোগী একজন ধরা পড়েছে।